हेलो एंड वेलकम ऑल ऑफ यू। আমি শুক্লা বৈদ্য। আজ এই ভিডিওতে কথা বলবো বাটাক পেন আর হিপ পেনের ব্যাপারে। বাটাক পেন আর হিপ পেন একটু আলাদা হয়, তাই এখানে আমি দুটোরই এক্সারসাইজ দেখাবো। বাটাক পেন হয় এই গ্লুটিয়াস রিজিয়নে। এই গ্লুটিয়াস রিজিয়নে মোস্টলি যে মাসেলটি রেসপন্সিবল থাকে সেটি হচ্ছে পিরিফর্মিস মাসেল। তাই এই বাটাক পেন সাধারণত কোমর থেকে এই জায়গা থেকে থাই পর্যন্ত যায়, আবার কখনো কখনো পা পর্যন্ত যেতে পারে। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে পিরিফর্মিস মাসেল থাকে সেই পিরিফর্মিস মাসেল খুব স্টিফ হয়ে গেলে ওখান থেকে ওই পিরিফর্মিস মাসেলটাকে ভেদ করেই সায়াটিক নার্ভ পুরো পায়ের পাতা পর্যন্ত যায়। তাই পিরিফর্মিস মাসেল যদি খুব স্টিফ হয়ে যায় তাহলে কিন্তু ওই বাটাক পেনটা পায়ের পাতা পর্যন্ত যেতে পারে। তার জন্য বাটাক পেন সাধারণত থাই পর্যন্ত যায় ঠিকই, কখনো কখনো আবার পায়ের পাতা পর্যন্ত যেতে পারে। কিন্তু আমাদের হিপ জয়েন্টের ব্যথা সেটিও তৈরি হয় মোটামুটি এরকম একটা রিজিয়নে, যার জন্য আমরা ডিফারেন্স খুঁজে পাই না যেটা বাটাক পেন না হিপ পেন। কিন্তু যে পেনটা এই রিজিয়নে হয়ে আমাদের এই কুচকি বরাবর কুচকির দিকে এই ব্যথাটা এইভাবে আসে, তখন সেটা বুঝতে হবে যে হিপ পেন। ঠিক আছে, আমি এখানে দুটোরই এক্সারসাইজ দেখাবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমি প্রথম যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে বাটাক পেনের ব্যাপারে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে করব কি, শুয়ে পড়লাম। এবারে আমি ডান পাটি ভাঁজ করে বাঁ পায়ের হাঁটু ক্রস করে রাখলাম। ঠিক আছে, রেখে এবারে বাঁ হাত দিয়ে আমি ডান পায়ের হাঁটুটাকে ধরে আমি কাঁধ বরাবর টানবো। এইভাবে টানলেই না এই গ্লুটিয়াস রিজিয়নের মাসেল মানে পিরিফর্মিস মাসেলে বেশ একটা টান অনুভব হবে। ঠিক আছে, এই টানবো যখন তখন বডি কিন্তু সোজাই রেখে দেবো। বডিটাকে হেলিয়ে এদিকে দিলে না এই টানটা সেইভাবে অনুভব হবে না। ঠিক আছে, বডিটাকে সোজা করে রাখার চেষ্টা করব আর এইভাবে কাঁধ বরাবর টানবো। টেনে 10 সেকেন্ড হোল্ড করে তারপরে রিল্যাক্স। দেখুন আমি এবারে বাঁ পায়ে করছি। বাঁ পাটিকে ভাঁজ করে আমি ডান পায়ের হাঁটু ক্রস করে রাখলাম। এবার ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুটাকে আমি ধরে এই কাঁধ বরাবর টানছি। এই কাঁধ বরাবর টেনে ধরে 10 সেকেন্ড হোল্ড করার পরে আমি সোজা করে দিলাম। এটি হয়ে গেল 1 নম্বর এক্সারসাইজ। আর দ্বিতীয় নম্বর এক্সারসাইজ, দুটো হাঁটুকে আমি ভাঁজ করব। এবারে একটা পাকে ভাঁজ করে আমি আর একটা পায়ের উপর এইভাবে রাখলাম। রেখে দুটো হাত দিয়ে আমি একটা হাঁটু আর পায়ের পাতা ধরলাম, আর যে পাটি ভাঁজ করা রয়েছে সেই পাটিকে আমি সোজা করে দিলাম। ঠিক আছে, দিয়ে এইবারে হাঁটু আর পায়ের পাতা দুটো হাত দিয়ে এইভাবে ধরে আমি যতটা সম্ভব বুকের দিকে টানবো। ঠিক আছে, টেনে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। দেখবেন খুব ভালো একটা টান অনুভব হচ্ছে গ্লুটিয়াস রিজিয়নে। এই রিজিয়নে এই টান অনুভব থেকে আপনি 10 সেকেন্ড হোল্ড করার পরে নামিয়ে দিলেন। দেখুন এবারে আমি বাঁ পাটিকেও করছি। দুটো পাকে এইভাবে ভাঁজ করে এইভাবে রাখলাম, রেখে কত সহজ দেখুন। এইবারে দুটো হাত দিয়ে একটা হাঁটু আর পায়ের পাতা দুটোকেই ধরলাম আর অন্য পাটিকে সোজা করে দিলাম। এবার যতটা সম্ভব আমি বুকের দিকে টানছি। টেনে 10 সেকেন্ড হোল্ড করার পরে আমি নামিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল বাটাকের এক্সারসাইজ। এইবারে হিপ জয়েন্টের এক্সারসাইজ। হিপ জয়েন্টের এক্সারসাইজ আমি কিভাবে করব? প্রথমত একটা পা, যে পায়ে আমার ব্যথা সেই পাটিকে আমি দেওয়ালের দিকে রাখবো। ঠিক আছে, এইভাবে দেওয়ালের দিকে রাখলাম। ধরে নিন আমার বাঁ পায়ে ব্যথা, তার জন্য আমি বাঁ পাটিকে আমি দেওয়ালের দিকে রাখছি। রেখে দেওয়ালটাকে আমি পাটিকে এইভাবে তুলে দেওয়ালে এইভাবে ঠেকিয়ে দেওয়ালটাকে আমি যতটা সম্ভব ঠেলবো। এইভাবে ঠেলে আমি ধরে রাখবো 10 সেকেন্ড। যতটা জোরে সম্ভব আমি ঠেলবো। ঠেলে 10 সেকেন্ড হোল্ড করার পরে আমি নামিয়ে দেব। এইভাবে সব এক্সারসাইজ, সব প্রতিটা এক্সারসাইজ 3 বার করে করবেন। চাইলে দুটো পাই করতে পারেন। এবারে বাঁ পাটিতে আমার দেওয়ালের দিকে রয়েছে, ডান পাটিতে তো কিছু নেই, সুতরাং তখন আমাকে চেঞ্জ করে ডান পাটা যাতে দেওয়ালের দিকে থাকে সেইভাবে ডান পাটাও আমরা করে নিতে পারি। ঠিক আছে, হয়ে গেল 1 নম্বর এক্সারসাইজ। দ্বিতীয় নম্বর এক্সারসাইজ হচ্ছে
ধরে নিন একটা টাওয়েলকে এইভাবে রোল করে নিলেন, বা একটা ছোট বালিশও রাখতে পারেন। রেখে এইবারে এই গোড়ালিটা রেখে দিলেন টাইলের উপরে, ঠিক আছে? রেখে এবারে গোড়ালি দিয়ে না টাইলটাকে জোরসে চেপে দেবেন। চেপে 10 সেকেন্ড হোল্ড করে রেখে দেবেন এই অবস্থায়, চাপা অবস্থায়। 10 সেকেন্ড হোল্ড করে রাখার পরে রিল্যাক্স। এইভাবে এটিও 3 বার করে নেবেন, অথবা যে পায়ে শুধু ব্যথা সে পাও করতে পারেন। এইভাবে চেপে 10 সেকেন্ড হোল্ড করুন, তারপরে নামিয়ে দিন। ওকে, হয়ে গেল। আরেকটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি হিপ জয়েন্টের। কেন কি আমাদের হাত যেমন ঘোরে সেরকম আমাদের পাও তো ঘোরে, পাও তো আমাদের চালাতে হয় খুব বেশি, তাই পায়ের মোবিলাইজিং এক্সারসাইজটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পায়ের হিপ জয়েন্টের মোবিলাইজিং এক্সারসাইজ দেখানোর জন্য আমি এখানে একটা টুল নিলাম এবং টুলের উপর দাঁড়াবো। আপনারা কিন্তু খবরদার টুলের উপর দাঁড়াতে যাবেন না, তাতে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। আপনারা কি করবেন, একটা সিঁড়ির উপর দাঁড়াবেন। সিঁড়ি তো আর পড়ে যাওয়ার চান্স নেই, একটা রেলিং বা কোনো দেওয়াল ধরে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। এইভাবে দাঁড়িয়ে এইবারে কি হচ্ছে, যে পায়ে ব্যথা সেই পাটিকে আপনি নামিয়ে দিলেন, মানে ফ্রি জানি থাকে এরকম, ঠিক আছে? এইভাবে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে এইবারে পাটিকে দোলান, ঠিক আছে? সামনে পেছনে দোলান। এতে কি হবে, আমাদের হিপ জয়েন্টটা ভালোভাবে মোবিলাইজ হবে। আর আমি যদি এইভাবে পাটাকে মানে এই যে হাওয়াতে রেখেছি না, এটা খুব ইম্পর্টেন্ট। কেন কি মাধ্যাকর্ষণের চাপে এবং পাটি যেহেতু একদম মানে নিচে যেহেতু কিছু নেই, এবারে কি হচ্ছে, পায়ের এই যে জয়েন্টটা একটা ট্রাকশনের মতন হচ্ছে, মানে নিচের দিকে তার প্রেসার থাকছে, যার ফলে এই জয়েন্টটা কিন্তু কোনোভাবে বাধা প্রাপ্ত হচ্ছে না, সেটি একেবারে ফ্রি আছে এবং সে ভালোভাবে মোবিলাইজ করতে পারছি এবং তাকে, তাই তো? তাই এইভাবে 10 বার এভাবে সামনে পেছনে করে, মানে সামনে পেছনে একবার, সামনে পেছনে 2 বার, সামনে পেছনে 3 বার, এইভাবে 10 বার করে রিল্যাক্স। হয়ে গেল। তো এক্সারসাইজ গুলো খুব ইজি, তাই না? তাই এক্সারসাইজ গুলো করুন এবং বাটক পেন আর হিপ পেন একদম দূরে সরিয়ে দিন।